বন্ধু অনেকদিন তো হয়ে গেল রাজশাহী বাড়ি কোথাও যাওয়া হয় না, চলো কোথাও থেকে বেরিয়ে আসি ফ্যামিলি নিয়ে। চ কোথায় যাবি? যাওয়া যায় তো। সময় করে একটা কোথাও যাওয়া এই, যায়। এটা আমাদের মাহফুজ স্যার না? হ্যাঁ মাহফুজ স্যারই তো। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বাজার নিয়ে কোথায় যাচ্ছিলেন? বাসায় যাচ্ছি। স্যার বাজারটা দেন আমাকে। না, থাক, প্লিজ থাক, স্যার দেন। স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি দুলাল স্যার, 2003 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। দুলাল স্যার আপনি আমাকে ক্লাসে খুব মারতেন স্যার, খুব বকতেন স্যার। আমি কিন্তু প্রায় দেরি করে স্কুলে আসতাম স্যার। স্যার আমাকে চিনতে পেরেছেন স্যার? আমি রাজু স্যার। আমি আর দুলাল তো একই ক্লাসে পড়তাম। আমি এই যে স্যার মাঝে মধ্যে স্কুল ফাঁকি দিতাম, যখন স্কুলে আসতাম তখন আমাকে মারতেন, মাঝে মধ্যে চিপ ধরে টানতেন। স্যার আমি সেই রাজু স্যার। তুই খুব দুষ্ট ছিলি, তুই হলো গান করতি সম্ভবত না? জি স্যার, জি স্যার। তোর একবার ট্রিপ ধরে আমি টেনেছিলাম, জি আমার স্যার, মনে জি আছে। স্যার। স্যার সেই শাসনের কথা এখনো মনে পড়ে স্যার, আপনার খুব মিস করি স্যার। স্যার আপনি আমাকে আরেকবার মারেন স্যার। না 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 আপনি আজকে এই মারার কারণে স্যার না 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 আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছি স্যার আমরা। থাক সমস্যা নাই, তোরা বাবা প্রতিষ্ঠিত হয়েছিস, দেখে খুব ভালো লাগছে বাবা। আচ্ছা কে কি করছিস তোরা? স্যার আমি 12 রাস্তার মোড়ে স্বদেশ এন্টারপ্রাইজ নামে একটা শোরুম করেছি স্যার। যাক আলহামদুলিল্লাহ। আর তুই? আমি স্যার সিমাইন কোম্পানির এমডি হিসাবে আছি স্যার। আলহামদুলিল্লাহ নাম শুনেছি। যাক। স্যার আপনি কি চিনতে পেরেছেন আমাকে স্যার? হ্যাঁ আমার মনে পড়ছে, তুই খুব কবিতার ওড়াতি। মানে সারাটা দিন তুই কবিতার পিছনে দৌড়াদৌড়ি করতি স্কুল বাদ দিয়ে। তোর বাবা মা যে কত কমপ্লেন করেছে তোর নামে, তোকে আমি অনেক মেরেছি রে। তুই জি স্যার। কিছু মনে করিস না, তোদেরকে মানুষ করার জন্যই সব তখন শাসন করতে হয়েছে আর কি। স্যার আপনাদের সেই শাসন স্যার, আপনারা ক্লাসে বকতেন, কান ধরে উঠবস করাতেন, মারতে তো বেতও ভেঙে দিয়েছিলেন স্যার। স্যার আপনাদের সে সময়ের শাসনে খুব রাগ হতো স্যার, কিন্তু এখন প্রতিষ্ঠিত হওয়ার পর বুঝতে পারি স্যার যে আপনাদের সে সময়ের শাসনের জন্যই আমরা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছি স্যার। আপনাদের শাসনগুলো স্যার এখন মনে পড়লে আমাদেরকে অনুপ্রেরণা হিসেবে কাজ করে স্যার। স্যার এখন তো আমরা আমাদের সন্তানদের নিয়ে খুব দুশ্চিন্তা আছি স্যার, তারা তো পড়তেই চায় না। আগের মতো যেভাবে আপনারা আমাদেরকে শাসন করেছেন আপনাদের সময়, এখন তো সেভাবে আমরা আমাদের বাচ্চাদের শাসন করতে পারি না, বাচ্চাদেরকে বোঝাতে পারি না। এত জেদ হয়েছে বাচ্চাদের স্যার, ওরা পড়তেই চায় না স্যার। শিক্ষক আর ছাত্রের মধ্যে সম্পর্ক এটা তাদের মধ্যে নাই স্যার, এই জিনিসটা তাদের মধ্যে ঢোকাতে পারি না স্যার। আপনাকে দেখে খুব ভালো লাগলো স্যার, আপনাকে দেখে সেই ছোট দিনের কথা মনে পড়ে গেল। আপনারা যেভাবে শাসন করেছেন আমাদেরকে, এই শাসনের কারণে আজকে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি স্যার। আমাদের জন্য দোয়া করবেন স্যার। শোন, তোরা গাড়ি বাড়ি করেছিস, দেখে খুব ভালো লাগছে, প্রতিষ্ঠিত হয়েছিস, গর্বে বুকটা ভরে যাচ্ছে। আর একটা কথা শোন, কোনো শিক্ষক, বাবা মা, ওস্তাদ, গুরুজন কেউই কিন্তু তারা একটা ছাত্রছাত্রীর অমঙ্গল চায় না। তারা শাসন করে, কঠোর থেকে কঠোর হয় তাদের উজ্জ্বল ভবিষ্যতের কারণে। আর প্রতিটা শিক্ষকই কিন্তু প্রতিটা ছাত্রছাত্রীকে নিজের সন্তানের মতো আগলিয়ে রাখে, নিজের সন্তানের মতো দেখে, বুঝলি? আর এখন তো একটু শাসন করলেই প্রিন্সিপালকে যে কমপ্লেন করে, কেউ ভিডিও করে দিয়ে মোবাইলে ছেড়ে দেয়। খুব কঠিন যুগ রে বাবা। তোদের বাবা মা যখন তোদেরকে স্কুলে ভর্তি করতো, আমাদেরকে বলতো আপনার কাছে আমার ছেলেটাকে মানুষ করার জন্য দিয়ে গেলাম, সঁপে গেলাম, হাড্ডি আমার, চামড়া আপনার, এভাবেই আর কি করে তোর বাবা মারা বলতো। এই অনুপ্রেরণা নিয়েই আমরা তোদেরকে শাসন করার সাহস পেতাম, তোদেরকে শাসন করতাম। সেই কঠোরতার কারণেই হোক, আর সেই শাসনের কারণে হোক, আর তোদের মেহনতের কারণে হোক, আজকে তোরা প্রতিষ্ঠিত, দেখে খুব ভালো লাগছে। তোরা ভালো থাকবি, হ্যাঁ, তোদের জন্য সবসময় প্রাণ ধরে দোয়া। স্যার আপনি কোথায় যাচ্ছিলেন স্যার? আমি তো বাসায় যাবো। চলুন স্যার, আমরা না নামাতে হবে না, আমার বাসার সামনে। আসুন স্যার। না নামাতে হবে না। দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যারা আপনারা শিক্ষা